আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আমরা সবাই, ফ্যামিলির সবাই রস খাওয়ার জন্য। ভোর 4:45টার সময় রওনা দিয়ে 6টা বাজে পৌঁছে গেছি হচ্ছে রসের জায়গায়। চলেন রসের জায়গায় চলে যাই, আসো। তো আমরা ওই গাছের নিচেই যাচ্ছি, গাছের খেজুরের রসটা পারবে, আমরা আরেক ধাপ রস খাবো। তো মনে রাখবেন, খেজুরের রস খাওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পিছু পাবে। এই দৃশ্যটা আসলে দেখার মতো। একটু আগে কিন্তু কুয়াশা ছিল না, এখন প্রচুর পরিমাণে কুয়াশা চলে আসছে, একদম আশেপাশে গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখেন কি পরিমাণ কুয়াশা হয়েছে, ওই ঘরটা পর্যন্ত দেখা যাচ্ছে না। পিছনে যে বাজায় নিল, এখন এটাকে নামাবে আর একটা ছোট্ট বোতল রেখে আসবে, ওইটার মধ্যে টুপুর 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 করে রস পড়তে থাকবে, সেটা আবার পরে ওনারা খাবে বা রেখে দিবে, কেউ আসলে দিবে। তোমরাও চলে আসছো, এই দেখছো আমার এখানে খাওয়ার জন্য, দেখার জন্য সবাই চলে আসছে। কি কুয়াশার মধ্যে এই যে পাপা রায়ান। তো এই যে আশেপাশে অনেক খেজুর গাছ আছে, অনেকগুলা। কুয়াশার জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না, তো আমাদের খেজুর রস নামায় নিয়ে আসতেছে। জি দেন আমার কাছে, থ্যাংক ইউ। আমাদের জন্য রস কালেক্ট করলাম, এখন খাওয়ার পালা। চলো আমরা একটু এখানে যাবো নাকি? না এখানে দাঁড়াবা, এখানে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দাঁড়াতে পারি। আসো আসো। আর এখানে রস জ্বলতে হচ্ছে আর আমরা রস নিলাম। আসো এইখানে চলে আসো নাকি? আমার ছোটকে নিতে শুরু করছো নাকি? বাপরে বাপ। কে কে খাবে, কে কে খাবে না? অমৃত শরবত। হ্যাঁ ওয়াও। হ্যাঁ রায়ানও খাবে নাকি? হ্যাঁ রায়ান খাবে। কি কেমন লাগতেছে তোমাদের? ভালো? হ্যাঁ ভালো। এই কত বড় জগে নিচ্ছে। হ্যাঁ রায়ান দেখি তুমি কি খাচ্ছ, দেখি তুমি কি খাচ্ছ? খেজুরের রস। বলো, তুমি বলো। কি সাইফাও খাচ্ছে নাকি? হ্যাঁ কেমন লাগছে? মিষ্টি? হ্যাঁ মিষ্টি। হ্যাঁ আদিবা কেমন লাগছে? মিষ্টি? আরে আরেকটা নিব, খাও আরেকটা নিব। বেশি ঠান্ডা বাবা, বেশি ঠান্ডা? তুমি খাও, পড়া খেয়ে নাও। খাবে না? তুমি খাও বাবা। কেমন লাগতেছে? ঠান্ডা বেশি, ঠান্ডা কম? আর খেজুর রস খাওয়ার সাথে সাথে খেজুরের গুড়টাও জাল দেওয়া হচ্ছে। আরো কতক্ষণ সময় লাগবে এটা? কি চেক করলেন এটা দিয়ে? আমার হয়েছে কিনা। এর তো আঠালো আঠালো ভাব থাকবে নাকি? হ্যাঁ একটু হবে না? বাপরে, পুরো ক্যামেরাই ঘোলাগো হয়েছে। কালারটা ফুইটা উঠতেছে একদম। প্রথমে যখন সকালবেলা আসছিলাম তখন রসের কালারটা দেখা জল দিতেছে, মনে কালচে কালচে মনে হচ্ছিল যে কালা কালা। এখন তো একদম সুন্দর একটা রসের অরিজিনাল রূপ চলে আসছে, মাশাআল্লাহ। এই যে চাবিটা ধরেন তো, হাতে নেন। আচ্ছা দেখি খায় কি টেস্ট। এটা দানাদার গুড়টা তো খারাপ না, এই গুড়টা থেকেই তখন এরকম হবে। তো অবশেষে আমি চৌরস নিয়ে নিলাম তো ভাইয়ার থেকে। ভাইয়া আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম।
কোত্থেকে আসছেন আপনারা মূলত? রাজশাহী জেলা বাগা থানা। বাঁকা থানা। এখানে মূলত কয় মাসের জন্য আসেন? এখানে মাছ চারে। মাস চারেক। এরা মূলত আসছে হচ্ছে নভেম্বর মাসের আগেই, অক্টোবর বা সেপ্টেম্বর অক্টোবর চলে আসে, তারপর গাছ কাটে, কেটে 2 মাস এগুলোকে গাছ পরিচর্যা করে, তারপরে এই রসের সংগ্রহের জন্য নভেম্বর মাস থেকে শুরু হয় আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলতে থাকে, ঠিক না? তো ওনারা মূলত বাংলা মাস বলতে পারে, ইংলিশ মাস আমি বলে দিলাম। তো এখন এই রসটা দিয়ে কী হবে? এটা হলো পাটাগুড় হবে। পাঠাগুড় মানে আপনারা এই যে ছোট ছোট করেন না, তা হলো আপনারা পাঠান মানে পাটার মতো করেন। এইখানের লোকেশনটা আমি ভাইয়ের থেকে জেনে নেই, আপনারা আসতে পারেন যে কোনো সময়। অবশ্যই আসলে সকালে ভোরে আসতে হবে আজানের পর। তো এখানে আজানের পরে আসলেই মোটামুটি ভালো রস গাছ থেকে পেড়ে খেতে পারবেন। অনেক গাছ আছে, আমি দেখাইছি আপনাদের গাছগুলো। আর চেষ্টা করবেন শুক্রবার ছাড়া আসার জন্য, শুক্রবার প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আজকে আমরা সোমবার দিন আসছি, তো ভিড় কমই ছিল, কিন্তু রস পর্যাপ্ত পরিমাণে খেতে পারছি। তো এখানকার লোকেশন আপনি তাও একটু বলে দেন আমাদেরকে। এটা হলো তালতলি, নামাপাড়া, কলতাসুতি। কলতাসতি। আর মেইন রোড থেকে ঢুকবে মাজার রোড ধরে? হ্যালো জিরানি বাজার থেকে মাজার রোড। মাজার রোড। মাজার রোড থেকে ঢুকেই নামাপাড়া, কলতাসুতি, তালতলি। তালতলি। আবার ডাইন ফ্যাক্টরি আছে সামনে। ডাইন ফ্যাক্টরির পাশ দিয়ে আসলে। আচ্ছা, যদি কেউ যদি ফোন করে আসে, আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ, বলেন। 01705953992। তো এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারাও আসতে পারেন। আপনাদের জন্য রেখে দেওয়া হবে যদি কতটুকু পরিমাণ আসতেছেন, কত লিটার লাগবে। তো এইখানে কাঁচা রস আপনারা খেতে চাইলে 100 টাকা হচ্ছে লিটার খেতে পারবেন। আর আমি যে চৌরস নিয়ে নিয়েছি, তো এই চৌরসটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 400 টাকা লিটার বা কেজি হিসেবে যেটাই হোক দেখেন। আমি 2 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। আর যেটা হচ্ছে পাটালি গুড়, সেটা হচ্ছে 500 টাকা। 500। হ্যাঁ, তো দামদার চলে না। দাম দর চলে না, এটা একদম ফিক্সড, ঠিক আছে, এক রেটে। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। একটু টাটা বাই বাই দিয়ে দেন। টাটা, ভাই ভাই। আল্লাহ হাফেজ। তো চলেন আমরা গন্তব্যের দিকে চলে যাই। আমি আমার ব্লগ হচ্ছে নেক্সট দিকে যাচ্ছি, হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে সরিষা বাগানের দিকে। সরিষা বাগান বলছি এই কারণে যে এত পরিমাণে একটা সরিষা খেতে নিয়ে যাব আপনাদেরকে। ওখানে সরাসরি সরিষা ক্ষেত দেখবেন, প্লাস মধু সংগ্রহ দেখবেন। আমরা ওইখানে মধু সংগ্রহের জন্য যাব, মধু কিছু কালেক্ট করব। আর চৌরস তো নিয়ে নিয়েছি। আর আমাদের প্রচুর গরম, আপনারা যদি এই চৌরস নিতে আসেন, গরম নিতে আসেন, অবশ্যই সিলভারে কোনো হাঁড়ি পাতিল টাইপের কিছু নিয়ে আসতে হবে, যাতে আমি ধরে রাখতে পারতেছি না, যাতে করে রসটা সুন্দর মতো কালেক্ট করতে পারেন, মানে চৌরসটা আর কি অ্যাটলিস্ট। কারণ প্লাস্টিকের হইলে অনেক কষ্ট হয়ে যায় নিতে, ধরে রাখা যায় না বা গলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমি অনেক কষ্টে এটা ঠান্ডা করে পরে নিয়েছি। পরিবেশ ঘোরার জন্য ভোরবেলায় আসলে উত্তম একটা জায়গা। আমার ভোরেই খুব ভালো লাগে। তো এরকম একটা পরিবেশে যদি আপনি খেজুরের রস খেতে আসেন, এটা দেখেন, এটা পুকুরের পাশে চলে আসছে। ও অনেক সুন্দর একটা পুকুর, ঠিক না? সুন্দর না পুকুরটা, সাদিয়া? হ্যাঁ হ্যাঁ, আসো দেখে যাও, আসো। সুইমিং পুল করতেছে না? কি করতেছে? কি মারা গেছে? ও আচ্ছা, ওই যে এইটা করতেছি, দেখছো? ওই যে এখানে বড় একটা বক, ওই যেখানে দেখো 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 উড়াল দিচ্ছে, দেখছো? এই যে একটা বড় সাদা বক আসতেছে, দেখো, এই যে দেখো 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 দেখছো কিভাবে উঠতেছে, দেখছো? তোমরাও আসতো আমার সাথে সাথে। সুন্দর না? হ্যাঁ, খারাপ না কিন্তু সুন্দর। ঠিক আছে, এই পাশে একটা চেয়ার দিলে যাবে না? তো অর্ডার করছো কিছু? এটা কি পুষ্টিকর খাবার। হ্যাঁ, কে দিল এই ডিম? কে দিল? ডিম বাসা কে দিচ্ছে? তোমার আম্মু? আম্মু দিয়ে দিচ্ছে। আর কি দিয়ে দিয়েছে? আচ্ছা, হাঁসের মাংস তোমার আম্মু পাঠাই দিছে। হ্যাঁ, নাস্তা করার জন্য না?
তুমি বাবা কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? ডিম? হ্যাঁ খাও, দেখাও দেখাও। সবাই নাস্তা করতে বসছি। এটা জেল দুয়ার একটা জায়গার নাম, সেই জায়গাতে আসছি। সেখানে নাস্তাটা করে আমরা সরিষা বাগানে চলে যাব। নাস্তা শেষ করে এখন চলে আসলাম আমরা সে আমাদের কাঙ্ক্ষিত সরিষা ফুলের বাগান বলেন, ক্ষেত বলেন, বিস্তৃত সরিষা ফুলের একটা জায়গায়। আগেও আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। আজকেও সেই জায়গাতে আবার চলে আসছি আমরা। দেখতে পাচ্ছেন বিশাল বড় ছেলে পেলে খুশি, কত খুশি দেখেন। কি সুন্দর প্রকৃতি, দেখার মতো। এটাই অ্যাকচুয়ালি সুন্দর পরিবেশে, সুন্দর একটা জায়গায় মনোমুগ্ধকর একটা পরিবেশে আমরা চলে আসছি। সরিষা ক্ষেতে, সরিষা ক্ষেত, এত পরিমাণ সরিষা ক্ষেত এখানে যে বলার মতো না। বিস্তৃত এরিয়া পুরাটা নিয়ে হচ্ছে সরিষা ক্ষেত, পুরাটা। ঠিক আছে, এখনো কিছু ছোট ছোট আছে, কিছু জায়গা ফাঁকা আছে। কিছুদিন পরে এগুলো সবই ভরে যাবে, একদম পুরাই কানায় কানায় সাদা হলুদ হয়ে যাবে, একদম হলুদ, পুরোটা হলুদ হয়ে যাবে। আমার বেবি একটা ওই যেখানে চলে গেছে, বুঝছেন? এরা খুশি হয়ে গেছে এখানে আসার পরে। তো এইটা খুব ভালো লাগতেছে। তো ফটো সেশন শুরু হয়েছে। আর আরেক পাশে হচ্ছে, এই পাশে হচ্ছে মধুর সংগ্রহ করে। এই পুরা বিস্তৃত অঞ্চল থেকে সব মৌমাছি মধু সংগ্রহ করে করে এখানে আইসায় বক্সের ভিতরে ঢোকে, মধুগুলো রাখে। আর এখান থেকেই ওরা মধুগুলো, মেশিন আছে, মেশিন থেকে বের করে তখন সংগ্রহ করে মানুষের কাছে সেল করে। কেমন লাগলো বলো এইবার তোমার সরিষা ফুলে এসে? এইবার তো আরো বেশি ভালো, কারণ কি আমার বোন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসতে পেরে আমার খুবই আনন্দিত আমি। জন্য প্রস্তুতি সবার? কি সবাই খাচ্ছি প্রস্তুত। সবাই আমরা? চিতই পিঠা। চিতই পিঠা কি দুধের খেজুরি পিঠা। গুড় দিয়ে? হ্যাঁ, ও আচ্ছা। সাথে সরিষা ফুলের খেতে মধ্যে বসে আমরা চিতই পিঠা খাচ্ছি, ভিজাল পিঠা। পুরো সরিষা খেতে বসে আছি, সাথে চিতই পিঠা খাবো এখন। এই একটা সুন্দর একটা পরিবেশে বসে আমরা চিতই পিঠা খাচ্ছি। তো বলেন তো কেমন মনোমুগ্ধকর হইলো, কমেন্টস অবশ্যই জানাবেন। শম্পা, তোমার অনুমতি বলো। আমার খুব ভালো লাগছে। এরকম একটা পরিবেশে চিতই পিঠা খাচ্ছে, এটা কেমন হ্যাঁ, লাগছে? এটা ভাবতেও পারি নাই যে আজকে এই জায়গায় এসে চিতই পিঠা খাবো সরিষা বাগানে। খুবই ভালো লাগছে। খুব ভালো দুধ লাগতেছে একটু, এখানে আইসা। তাহলে একটু দুধ। এখানে কোথায় আসছো? মির্জাপুর সরিষা বাগ খেতে নাকি? সরিষা খেতে। কি খাচ্ছ তুমি? চিতই পিঠা। তুমিও খাচ্ছ নাকি? এই রায়ান, তুমি কি খাচ্ছ? চিতই পিঠা। কোথায় আসছি বুঝতেছেন তো? এটা হচ্ছে সরিষা ফুলের মধু সংগ্রহ করার মৌমাছি। আর মধু সংগ্রহ করার জন্য মৌমাছিগুলো এখন বন 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 করতেছে। শব্দ পাচ্ছেন হয়তো বা। দেখেন কতগুলো হবে, 200-250 পিস হবে সরিষা ফুলের মধুগুলো। এখানে সবগুলো কালেকশন হয় এই খাঁচাতে করে। এই ড্রাম থেকে মধু সংগ্রহ করে তখন তাদের এই বিশাল বিশাল ড্রামের ভিতরে সংগ্রহ করে রাখে। তারপরে কোম্পানির লোক বা আমার মতো লোকজন আসলে তারা এগুলো এইভাবে নিতে পারে, রাইট? তো ভাইজান, মধু কত করে দিচ্ছেন এখন সরিষার মধুগুলো?
450 করে সেল করতেছেন। মধুটা কবে ভাঙানো হয়েছে? গতকালকে। তো ভাইদের থেকে আমি মধু নিয়ে নিচ্ছি 10 কেজি পরিমাণ। তো মধুগুলো একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কালারটা খুবই সুন্দর। তো এদের হচ্ছে এই সাইনবোর্ডটা, এই পাশটায় হচ্ছে মেন রোড, আর মির্জাপুর থেকে এই রোডটা ধরেই সোজা আসতে হয়। আমি আজকে মধু নিয়ে নিলাম কতটুকু সেটা একটু দেখাই। প্রায় অলমোস্ট 12.5-13 কেজির মতো নিয়ে নিয়েছি। এই হচ্ছে মধুর কালারটা, দেখেন গোল্ডেন কালার, পুরা গোল্ডেন। এই পাশে দেখেন পুরা গোল্ডেন একটা কালার, পুরো শাইনি কালার, ঠিক না? হ্যাঁ, দেখো পুরো সূর্যের বিপরীতে গোল্ডেন কালার চলে আসছে না, পুরো অস্থির। তো এই হচ্ছে মধু। আজকের জন্য আমরা সবাই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আল্লাহ হাফেজ।